আজকে সকালবেলা চলে গেছিলাম একটা কাকার বাড়িতে লাল বকফুলের বীজ আনবো বলে। ওই কাকাকে আমি বলে রেখেছিলাম লাল বকফুলের বীজ দেওয়ার জন্য, তো গিয়ে দেখি গত কয়েকদিনের বৃষ্টিতে সব বীজগুলোই নষ্ট হয়ে গেছে। আজকে সকাল থেকেই কিন্তু আকাশটা একদম মেঘলা করে রয়েছে। আর আমি ওই কাকার বাড়িতে আগেও একবার গেছিলাম, তো যখন লাল রঙের বকফুল ফুটে আছে দেখেছিলাম, সেটা দেখার পরে আমি বলেছিলাম ওই কাকাকে বীজ দেওয়ার জন্য। কাকাও বলেছিল যে রেখে দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত কাকা ভুলে গেছিল বীজ রাখার জন্য। পরে গিয়ে আজ দেখি বীজগুলো নষ্ট হয়ে গেছে। বেশ কিছুদিন আগে এই পুঁইশাকের চারাটা আমি এই জলের ড্রামের মধ্যে বসিয়ে রেখেছিলাম, আর আজকে দেখো পুঁইশাকের চারাটা কত সুন্দরভাবে গ্রো করেছে। একদম বৃষ্টিতে ভেজার পরে গাছটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। ওই যে বলছিলাম সকাল থেকেই আকাশটা একদম মেঘলা করে রয়েছে, আর ছাদ বাগানে এসে একটু ভিডিও শুরু করতে না করতেই ঝরঝরিয়ে বৃষ্টি নেমে এলো। বৃষ্টির মধ্যেই একটু তাড়াহুড়ো করেই ভিডিও করে তারপর নিচে যাব। আমাদের ঘরের পাশে মাটিতে যে চাল কুমড়ো গাছটা বসিয়েছিলাম, সেই চাল কুমড়ো গাছটা ছাদে উঠে আসার পরে দেখো এত ছড়িয়ে গেছে যে আমার যে টবের মধ্যে গাছগুলো ছিল ওই গাছগুলোতে জড়িয়ে ধরছে। এটা বসানোর পরে এখন আমি দ্বিধায় ভুগছি, কারণ এটায় প্রচুর চাল কুমড়ো তো হচ্ছে, তারপর যে ছাদের গাছগুলো আছে ওগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে এই গাছগুলো জড়িয়ে ধরার জন্য। সবথেকে বেশি জঙ্গল হয়ে গেছে এই কোণাটায়। এখানে অনেকগুলো গাছ টবের মধ্যে রয়েছে, এই সবগুলো গাছে কিন্তু এই চাল কুমড়ো গাছ জড়িয়ে ধরে রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।